আন্দোলন 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 সারা বাংলাদেশে চারিদিকে এত সব আন্দোলন হচ্ছে যেটি এই বাংলাদেশের মানুষ আগে কখনোই দেখেনি। কেউ শাহবাগকে বলছে মামার বাড়ি, আবার কেউ এই আন্দোলনকে নিয়ে নানানমুখী উপহাস ঠাট্টা তামাশা করছে। 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে এই যে আন্দোলন শুরু হলো, সেই আন্দোলন কিন্তু এখনও চলছে, থেমে থেমে চলছে। আজকে 3টি গ্রুপ 3টি জায়গায় আন্দোলন করছে, তো কালকে বন্ধ থাকছে, পরশু আবার 2টি গ্রুপ আন্দোলন শুরু করেছে। এই আন্দোলনগুলো আসলে বাংলাদেশের নানান সেক্টরের, সরকারি, আধা সরকারি, বেসরকারি, সব মহল থেকেই নানান দাবি দাওয়া নিয়ে এই আন্দোলন করছে। দিনের পর দিন এই আন্দোলন অব্যাহত থাকছে, রাতে করছে, দিনে করছে, রাস্তা বন্ধ করে করছে এবং নাগরিক জীবনে একেবারে অতিষ্ঠ করার মতো আন্দোলনও গড়ে উঠছে এই বিগত সময়গুলোতে। এই নানানমুখী আন্দোলনের ফলে সাধারণ মানুষ যখন নগরে চলাচল করতে একেবারে নাবিশ্বাস হয়ে উঠেছে, তখন এই সাধারণ মানুষ বলছে এত আন্দোলন আর কোনোভাবেই সহ্য করা যাচ্ছে না, কোনোভাবেই নাগরিক জীবনে মেনে নেওয়া যাচ্ছে না। তবুও উপায় নেই, মানতে হচ্ছে, তবুও উপায় নেই, এটা মেনেই এই নাগরিক জীবনে চলাচল করতে বাধ্য হচ্ছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলন করা আপনার গণতান্ত্রিক অধিকার, তবে এই আন্দোলন করতে গিয়ে আরেকজনের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা কি সেটা আপনাকে রাষ্ট্র দিয়েছে? তা নিশ্চয়ই নয়। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার আন্দোলনের কারণে অন্য কারো নাগরিক অধিকার যাতে ক্ষুণ্ণ না হয়। কারণ আপনার আন্দোলন করা যেমন একটি গণতান্ত্রিক অধিকার, আবার এই গণতান্ত্রিক আন্দোলন করে আপনার অধিকার আদায় করার জন্য যদি আপনি আরেকজনের গণতান্ত্রিক অধিকার হরণ করেন, তবে সেটা কোনোভাবেই গণতান্ত্রিক হচ্ছে না। কারণ আরেকজনের অধিকার ক্ষুণ্ণ করে আপনার অধিকার আদায় করাটা কোনোভাবেই সমুচিত নয় এবং সেটা কোনোভাবেই গণতান্ত্রিক নয়। কারণ আপনি যখন ভাবছেন আপনার অধিকারের কথা, অন্যেরাও কিন্তু ভাবছে অন্যদের অধিকারের কথা। অন্যের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করে আপনার অধিকার আদায় করা, সেটা কি গণতান্ত্রিক? সেটা তো কোনোভাবেই গণতান্ত্রিক বা ন্যায্য বলে দাবি করা যায় না। আমাকে বারবারই বলতে হচ্ছে যে বাংলাদেশের সরকারি, বেসরকারি কোনো একটি প্রতিষ্ঠানও সঠিকভাবে গড়ে ওঠেনি, সঠিক নিয়মতান্ত্রিকভাবে গড়ে ওঠেনি। প্রত্যেক সেক্টরই আছে অনিয়ম, প্রত্যেক সেক্টরই আছে দুঃশাসন, প্রত্যেক সেক্টরই আছে শোষণ। ফলে গত আওয়ামী লীগ সরকারের আমলে এই ছোটোখাটো আন্দোলনগুলো করতে না পারলেও 5ই আগস্টের পরে বৈষম্য বিরোধী সরকারের দোহাই দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগদান করেছে, সেই অধিকার থেকে এই নানান মহল এবং নানান সেক্টরের মানুষ নানান দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতে শুরু করে। এর মধ্যে রয়েছে আনসার, ছিল আর্ম পুলিশ ব্যাটালিয়ন, তারপরে আছে নার্স, এরপরে আছে ডাক্তার, তারপরে নানান সরকারি বেসরকারি কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদের নানান দাবি দেওয়া, অটো পাস করার দাবি দেওয়া। এর মধ্যে আছে নানান শিক্ষা প্রতিষ্ঠানের বিসি ও প্রধান শিক্ষককে অপসারণ, বেতন ভাতা বাড়ানো, নানান সুযোগ সুবিধা নিয়ে নানান মহল নানান সময়ে আন্দোলন করেই যাচ্ছে। এরই মধ্যে মাঝে মাঝে সংযুক্ত হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের শ্রমিকরা। তারা বেতন পাচ্ছে না, বোনাস পাচ্ছে না এবং কম বেতন পাচ্ছে, সেই দাবি দাওয়া নিয়েও সময়ে সময়ে এই রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন শুরু করছে। এই সমস্ত আন্দোলনকারীদের একটি কথা, গত 15 বছরে আমরা এসব দাবি দাওয়া নিয়ে সরকারের কাছে আসতে পারিনি, সরকারের কাছে যেতে পারিনি। তাই এখন যখন আমাদের সুযোগ হয়েছে, এখন যখন মানবিক সরকার, এখন যখন বৈষম্য বিরোধী সরকার, এখন আমাদের আন্দোলন করে আমাদের দাবি দাওয়া আদায় করে নেওয়ার সময় এবং এখনই আমাদের দাবি দাওয়া আদায় করার একটি সুযোগ রয়ে গেছে। তবে আন্দোলনকারীদের উদ্দেশ্যে আমার একটি বক্তব্য, আপনি এই গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিকভাবে আন্দোলন করে আপনার অধিকার আদায় করতে গিয়ে আরেকজনের গণতান্ত্রিক অধিকার যখন আপনি ক্ষুণ্ণ করছেন, খর্ব করছেন, সেটি কোনোভাবেই আপনার এই আন্দোলনকে বৈধ বলা যাবে না।
আপনার এই আন্দোলনকে তখনই বৈধ বলা যাবে যখন আপনার এই আন্দোলন করতে গিয়ে আরেকজনের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ না হবে, আরেকজনের গণতান্ত্রিক অধিকার খর্ব না হবে, তখনই আপনাকে সঠিক পথে আন্দোলন করছেন এবং সঠিকভাবে আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা বলা যাবে। তবে এই আন্দোলনকারীদের মনে রাখতে হবে যে এত সব সেক্টরের আন্দোলনের মধ্যে অনেকগুলো দাবি দাওয়া আছে যেগুলো অর্থনীতির সাথে জড়িত এবং অর্থনৈতিকভাবে সেই দাবি দাওয়াগুলো পূরণ করতে হলে বিশাল অঙ্কের একটি অর্থ ব্যয় করতে হবে এবং ভবিষ্যতেও সেটা কন্টিনিউ করতে হবে। তো অ্যাট এ টাইম এই অল্প সময়ের মধ্যে এতগুলো আন্দোলনকারীদের এত দাবি দেওয়া এই সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব কিনা এবং এত টাকা যোগান দেওয়া একই সাথে সম্ভব কিনা সেই বিষয়টিও এই আন্দোলনকারীদের মনে রাখতে হবে এবং এর বাস্তবতা অনুভব করতে হবে, অনুধাবন করতে হবে এবং বুঝতে হবে। প্রান্তিক আলোচনা আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে, আলোচনা ভালো লাগলে কিছু সামাজিক কর্মকাণ্ড করা যেতেই পারে, যেমন লাইক, কমেন্ট, শেয়ার। ভালো থাকবেন।